আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে। তো এই তো সকাল সকাল ব্রেকফাস্টের পর আমি কালকে রাত্রে বাসায় যে মাসিক বাজার আসছিল, তো সেগুলো আমি একটু ঠিকমতো গুছিয়ে রেখে দিচ্ছি। রাত্রে লেট নাইট আমি এগুলা করতে পারি নাই, শরীরটাও ভালো লাগতেছিল না, সারাদিনের কাজ করার পর অনেক ক্লান্ত ফিল করতেছিলাম। তো তাই রাত্রে কিছুই করি না, এখন সব কিছু ঠিকমতো জায়গায় গুছিয়ে রেখে দিব। এদিকে আজকে আমার মেয়েকে পড়ানোর জন্য টিচারও চলে আসছে সকাল সকাল। আর এদিকে আমার হেল্পিং হ্যান্ড রান্নাঘরে সব কিছু আমাকে কেটে কুটে রেডি করে দিচ্ছে। আর আমিও আজকে সকাল সকাল কিছু টমেটো এনে নিয়েছি, প্রায় 5 কেজির মতো, কারণ বাজারে এখন টমেটো একটু রিজনেবল প্রাইসে চলে আসছে। তো ভাবলাম একটু বাসার জন্য টমেটো সস করে রেখে দিব। তো এই তো আমি টমেটোগুলো ঠিকমতো ধুয়ে পরিষ্কার করে এবার এগুলোকে আমি একটু ঠিকমতো কেটে নিচ্ছি। তো একটা একটা করে টমেটোগুলো কেটে তারপর আমি টমেটোগুলোকে একটু সিদ্ধ করতে রেখে দিব। তো ভিউয়ার্স, এই তো টমেটো সিদ্ধ রেখে তারপর প্রতিদিনের যে রান্না বাড়া আছে সেগুলাও করে ফেলবো। তো ওদিকে আমার বুয়াটা মানে আমার জন্য আলু ভাজি, তারপর ধনেপাতাগুলো পুদিনা পাতাগুলো কেটে নিচ্ছে। এই তো এখানে আমার টমেটোগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে, ওইটা একটু ঠান্ডা করতে রেখে দিয়ে তারপর আমার কিছু পরোটার অর্ডার ছিল। তো আমি আর আমার মেয়ে মিলে কিছু পরোটা বানিয়ে নিলাম। আর এদিকে যে আমাকে হেল্পিং হ্যান্ড আলু কেটে দিয়ে গেছিল, তো এখানে আমি একটু আলু ভাজি চুলায় বসিয়ে দিচ্ছি। তো এই তো আলু দিয়ে একটু তেল গরম করে আলু দিয়ে দিলাম, ওপরে একটু আস্ত জিরা দিয়ে দিয়েছি। তো এভাবে করে কাঁচামরিচের কিছু বড় বড় করে টুকরো কেটে দিয়ে দিয়েছি, আমার এভাবে ভালো লাগে। তো এই তো একটু আলুগুলোকে ঠিকমতো একটু সতে করে একটু আলু ভাজি রান্না করে রেখে দিব রুটির সাথে পরোটার সাথে খাওয়ার জন্য। এটা সকাল সকাল ব্রেকফাস্টে খাবো আমরা কালকে। তো আজকে এটা রান্না করে রেখে দিচ্ছি। তো এই তো ভিউয়ার্স, আলুর মধ্যে আমি সবগুলা প্রায় মশলাগুলো দিয়ে দিলাম। তো আলু আমি এই তো একটু সতে করে নিয়েছি। এবার আমি এটার মধ্যে হলুদ গুঁড়ি আর লবণ দিয়ে দিব। তো আলুগুলোকে সিদ্ধ হতে রেখে দিব, মানে আলু ভাজিটাকে একটু সতে করে রান্না করে নিব। মানে এটাকে আমি একদম অল্প আঁচে রান্না করব। আর আলু রান্না হতে হতে এবার আমি যে টমেটো সস ঠান্ডা করতে টমেটোগুলোকে রেখেছিলাম, তো ওইটাকে ঠান্ডা করার পর আমি টমেটোগুলোকে একটু ব্লেন্ডারে গ্রাইন্ড করে তারপর এটাকে ছেঁকে নিব। তো ছেঁকে নেওয়ার পর এবার আমি আবার টমেটোগুলোকে চুলায় দিয়ে, তো টমেটো সসের জন্য যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো মশলাগুলো যা কিছু দেওয়ার প্রয়োজন সব কিছু দিয়ে দিব। তো এই তো আমি আলু ভাজি বসিয়ে দিলাম। আর এদিকে আমার মেয়েকে একটু মটরগুলা এনে দিয়েছি, ও একটু মটরগুলার ছিলকাগুলো পরিষ্কার করে ফেলে নিবে, মটরগুলা ছিলে নিবে। আর এদিকে আমি এই তো টমেটো সসটা আবার চুলায় বসিয়ে দিলাম গ্রাইন্ড করে ছেঁকে। আর এখানে আমি এটার মধ্যে যা কিছু মরিচ, লবণ, চিনি, সাইট্রিক অ্যাসিড আর সিরকা এসব কিছু দিয়ে আবার এটা অনবরত নেড়ে সসটা আমি রান্না করে ফেলেছি। তো এখন প্রায় রাত 10টা বেজে গেছে, সসটা রান্না হয়ে গেছে আমার। এখন এটাকে তাড়াতাড়ি একটু নেড়ে চেড়ে ফেলে নিচে ঠান্ডা করে তারপর বোতলে নিয়ে ফ্রিজে রেখে দিব। তো তারপর আমারও ঘুমোতে হবে, কারণ আজকে সারাদিন প্রায় অনেক কাজে ব্যস্ত ছিলাম। তো এই তো টমেটো সসকে একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে এবার বোতলে নিয়ে এটা ফ্রিজে রেখে দিচ্ছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই ছিল আমার আজকের ভিডিও, আজকের সব কাজকর্ম নিয়ে। আবারও দেখা হবে ইনশাল্লাহ।